হযরত ওয়াসাল কারনী কোটি কোটি টাকার মালিক ছিলেন না। ঘরের মধ্যে একটা মা, বৃদ্ধ, অন্ধ, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন না। সিরা কাপড় পরে চলতেন ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু। কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। আহা, জীবনীর মধ্যে দেখা যায় হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন খাইছেন, কোনদিন না খেয়ে থাকছেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতেন। সুদূর মরুভূমির পথ, পাহাড়ের পর পাহাড় ঘুরে 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 উট, দুম্বা, ছাগলগুলি চড়াইতেন। তিনি উটের রাখাল, ছাগলের রাখাল ছিলেন। কে জানে সেই দিনের রাখাল, সেই দিনের রাখালের দাম এত পরিমাণে হবে আল্লাহর দরবারে। রাখাল ফরিদ সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে কিয়ামতের মাঠে নাজাতের কোন রাস্তা নাই। বসুন্ধরা গ্রুপের মালিকের কোটি কোটি টাকা আছে, এটা দিয়ে নাজাতের কোনো ফয়সালা নাই। যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন গ্রুপ বলে ইন্ডাস্ট্রির মালিক যারা, অনেক টাকার মালিক, জমিনের মালিক, এইগুলি দিয়ে নাজাতের কোনো রাস্তা, কোনো ফয়সালা নাই। যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ডাকতেন, ও ধনীরা তোমরা আসো, আমার ধনী উম্মত যারা তোমরা আগে আসো, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব, তাহলে পৃথিবীর কোন গরিব উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। যদি চেহারা দেখে সবাই, নবীজি যদি ডাকতেন চেহারা সুন্দর যাদের, তোমরা আগে আসো, তাহলে বেলাল কোনদিন নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন না। যদি মেধার জ্ঞান দিয়ে, এলেম দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নবীজি কিয়ামতের ময়দানে ডাকেন, তাহলে ওয়াসাল কারনী কোনদিন নবীর দরবারে জায়গা হতো না।